প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যেটা নিয়ে আলোচনা হবে সেটা দুটো বিষয়। সেটা একটা হচ্ছে গিয়ে তিস্তা নিয়ে এবং আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি চীনা এয়ারবেস তৈরি করা। এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। দেখুন, দুটোই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আশঙ্কার। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এতদিন ভারত বাংলাদেশ থেকে অনেক নিয়েছে, এবার সেই ঋণ পরিশোধ করার পালা। বিগত যে কোনো সময়ের চেয়ে ভারত বর্তমানে বাংলাদেশকে বেশি ভয় পাচ্ছে। না, আমাদের বানানো কোনো কথা নয়, তাদের মিডিয়াগুলোর আলোচনাতেই বোঝা যাচ্ছে তারা নতুন বাংলাদেশকে নিয়ে কতটা আতঙ্কে আছে। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৮ মার্চ বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। ডক্টর ইউনূসকে নিতে বিশেষ বিমান পাঠাবে চীন। এর আগে এমন সম্মান কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছে কিনা সন্দেহ। ডক্টর ইউনূসের চীন সফরে বদলে যাবে ভূরাজনীতির নানা সমীকরণ। হতে পারে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামরিক নানা চুক্তি। এর ফলে আতঙ্কে আছে ভারত। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যেটা নিয়ে আলোচনা হবে সেটা দুটো বিষয়। সেটা একটা হচ্ছে গিয়ে তিস্তা নিয়ে এবং আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি চীনা এয়ারবেস তৈরি করা। এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। দেখুন, দুটোই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আশঙ্কার। একটা হচ্ছে গিয়ে চীনা এয়ারবেস তৈরি হলে সেটা মানে চীন ভারতের অনেক কাছাকাছি চলে এলো। যে কোনো সময় সামরিক একটা মুভমেন্ট সেখানে চীন তৈরি করতে পারে প্রথম। তো এই তিস্তা নিয়ে আলোচনা হওয়া মানেই তো ভারতকে নিয়ে একটা উস্কানি দেওয়া, এবং তাতে ইন্ধন দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এইখানে আমি এই প্রসঙ্গে আসছিলাম যে এই পাকিস্তান, তাদের যেহেতু মানে সামরিক সক্ষমতার অভাব, তাদের যেহেতু আর্থিক সংকট, তারা নিজেরাই একটা সংকটের মধ্যে দিয়ে তাদের দেশ যায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এখন প্রধান হাতিয়ার হচ্ছে চীন। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন তারা হ্যান্ডেলিং করার চেষ্টা করছে চীনকে দিয়ে। তো ভারতকে মোকাবেলা করা তাদের এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তারা তাদের চিরদুই শত্রু ভারতের চীন এবং পাকিস্তানকে বেছে নিয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আমলে দুটি জিনিস চীন এবং আমেরিকা চেয়েছে। একটি হচ্ছে ভারতের সীমান্ত কে ব্যবহার করার জন্য চীনে উদ্গ্রীব ছিল, আর আমেরিকা চেয়েছে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ, যেটিকে তারা একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে। বঙ্গবন্ধু কন্যা অকৃতজ্ঞ নন, তিনি বন্ধুপ্রতিম ভারতের পাশে সবসময় ছিলেন। আজকে যে আলোচনাটি হওয়ার কথা রয়েছে চীনে ২৬শে মার্চ যে সফর ইউনূস করবেন, সেই সফরে যে আলোচনাটি হতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের একদম লাগোয়া, ভারত বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত রয়েছে লালমনিরহাট। সেখানে একটি পুরানো এবং পরিত্যক্ত বিমানবন্দর ছিল, যে বিমানবন্দরটি একদম ভারতের বিমান ফ্লাই করলেই ভারতে চলে যায় এবং ভারতের দিয়েই বিমানটি ল্যান্ড করে, ল্যান্ডিং এর যে পথটি ওয়ে। তো সেই বিমানবন্দরটি চীন আগেও করে নেওয়ার জন্য, বিমান ঘাঁটি করার জন্য প্রস্তাব দিয়েছিল। শেখ হাসিনা সেটি প্রত্যাখ্যান করেছিলেন যে ভারতের ক্ষতি হতে পারে, এমন সামরিক স্থাপনা আমরা করব না। তো সেটি চীন এখন নতুন করে ইস্যু তৈরি করে সেই বিমানবন্দরটি, লালমনিরহাট বিমানবন্দরটি পুনঃস্থাপনের জন্য চেষ্টা করছেন, এবং সেই আলোচনাটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু অভিন্ন অনেকগুলো নদী রয়েছে, তার একটি অন্যতম নদী হচ্ছে তিস্তা। এই তিস্তাটি একটি অমীমাংসিত ইস্যু রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের জায়গা থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বারবার এই তিস্তা চুক্তি নিয়ে বিরোধিতা করেছেন। এই সুযোগটি এখন চীন আবার কাজে লাগাতে চাচ্ছে। তারা চাচ্ছে তিস্তায় একটি ব্যারেজ নির্মাণ করার, যেখানে মানে বর্ষাকালে যে পানিটা ভারত থেকে যায় সেই পানিটা তাকে ধরে রেখে বাংলাদেশে পরে ব্যবহার করবে। এটি মূলত তাদের প্ল্যান। এই দুটি চুক্তিতেই ভারতকে ক্ষতিগ্রস্ত করা যাবে বড়ভাবে, যে কারণে ডক্টর ইউনূসের এই সফরটি আমার কাছে মনে হচ্ছে। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এটা বদলে যাওয়া নতুন বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, সুতরাং আমাদের দেশের জন্য যা ভালো আমরা সেটাই করব। চীনকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণের বহুল কাঙ্ক্ষিত দুটি প্রজেক্ট, তিস্তা মহাপরিকল্পনা এবং
বিমানঘাঁটি নির্মাণ বাস্তবায়ন করা হবে। তিস্তা চুক্তির মূলা ঝুলিয়ে ভারত এতদিন বাংলাদেশের ক্ষতি করে ফায়দা লুটেছে, সে সুযোগ ভারতকে আর দেয়া হবে না। শুধু তাই নয়, ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছে চীনা সহযোগিতায় তৈরি করা হবে বিমানঘাঁটি। ভারত বেশি বাড়াবাড়ি করলে চিকেন নেক দখল করে গঠন করা হবে মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলা। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।